আমার ভাইয়ের উপর সব গুলি চলাইছে। আমি তখন গুলির শব্দ ওখান থেকে শুনতেছি। আমি মনে করছি এখানে তো আমার ভাই আসছে, গুলি তো আমার ভাইয়ের উপর চলাচ্ছে। কিন্তু ওরা আমার ভাইকে সঙ্গে সঙ্গে গুলি করে যা যারা করে চলে গেছে। আমি আমার ভাইয়ের লাশ পড়া, আমার ভাইয়ের অবস্থা খারাপ। আমার ভাইকে বলতেছে ভাই রে ভাই, তখন আমার ভাইয়ের সবাই চলে গেছে, আমি একা। ওখান থেকে এসে আমার ভাইয়ের উপর আছি, তখন আমি কান্না করতেছি, কেউ এখানে কলোনি সবাই কেউ বাইর হয় নাই। আমার ভাই ওখান থেকে আসছিল, আমার হাজবেন্ডকে আমি ডাকে নিয়ে আসছি ওখান থেকে। এসে আমি কি বলছি, ভাত খেয়ে যাও, আমি শুয়ে যাবো, আমি অসুস্থ মানুষ। আমার হাজবেন্ড আমার স্বাস্থ্য ভাই আমার হাজবেন্ডকে ফাটাইছে বাসায় ভাত খাওয়ার জন্য। আমিও সাথে সাথে আসছি। আমার হাজবেন্ডকে আমি বাদ দিছি। বাদ দেওয়ানোর পরে এই ভাত খাইছে আমার ওই স্বাস্থ্য ভাই, এটা আসছে এখানে এখানে আসতেছে। আমার হাজবেন্ডকে ডাকছে, ফুরখান ভাই ভাত খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ ভাই ভাত খাওয়া শেষ হয়েছে। তাহাদি ভাই ভাত খাত দে, ভাত খাইয়েরা আর হাজবেন্ড বাইর হয়েছে। বাইর হয়ে এখানে দাঁড়াইছে। দাঁড়াইয়া আমার ওই স্বাস্থ্য ভাই এখানে ঢুকে ভাত খাচ্ছে। ভাত খাচ্ছে। আমি ওই সুস্থ মানুষ, আমি তখন ওই আমার ঘরে ছিলাম। তখন আমি ঘর থেকে দেখতেছি। আমি ঘরে গিয়ে আমার হাজবেন্ড, আমি যখন আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়েছিল, আমার হাজবেন্ডকে বলতেছি, এই আইসো আমাকে দুধটুকু গরম করে দাও, আর চা আছে অল্প, তুমি রাত্রে সেজন থাকবে, জাগে থাকবে, চা গুলো খেয়েও আমাকে দুধটুকু গরম করে দাও। গ্যাস চুলো বন্ধ দে, আমার থেকে গ্যাস লাইট নাই, ওর থেকে গ্যাস লাইট আছে। আমি বলতেছি আমার থেকে গ্যাস নাই, তোমার থেকে গ্যাস লাইট আছে, আমাকে দুধটুকু গরম করে দাও, আর চা গুলো তুমি খেয়ে ফেলো। তো বললো তুমি দাঁড়িয়ে থাকো, আমি গরম করে দিচ্ছি। আমার হাজবেন্ড এই আমার থেকে দুধগুলা বিস্কিট গুলা ওই পাকঘরে গেছে। ওরা ওরা আমি দেখি নাই কাকু, কিন্তু আমি কে আছে আমি দেখিয়ে নয়, গুলি শব্দ পাইছি যে গুলি, ওইটা শব্দ পাইছি যে আমি। আমার হাজবেন্ডও জানে না। উনি 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 তো এখানে দাঁড়িয়ে থাকলে উনাকে মারি ফেলতো। ওই আমি ডাকে ডেকে নিয়ে গেছি দুধ গরম করার জন্য, উনি বেঁচে গেছে। আমি এরপর আমি কিছু জানি না, বেঁচে গেছে কি কি করেছে আমি জানি। ওর সাথে একটা ফার্মেট ওই ছেলে থাকতো, ও আমি জানি না ওর নাম কি একটা জানি, আমি ভুলে গেছি, আমার এখন মাথা ঠিক নাই ভাই, আমি জানি না। তখন গুলির আওয়াজ শুনতেছি, এই গুলির আওয়াজ শুনতে এই আমার ভাইয়ের উপর সব গুলি চলাইছে। আমি তখন গুলির শব্দ ওখান থেকে শুনতেছি। আমি মনে করছি এখানে তো আমার ভাই আসছে, গুলি তো আমার ভাইয়ের উপর চলাচ্ছে। কিন্তু ওরা আমার ভাইকে সঙ্গে সঙ্গে গুলি করে যা যারা করে চলে গেছে। আমি আর কেউ দেখি নাই। না আমি দেখি না, আমিও দেখি নাই। আমার নাম দিলওয়ারা বেগম। আমি চাচাতো বোন। আমি কাউকে দেখি নাই, আমি কাউকে দেখি না, আসতেও দেখি নাই, যাতেও দেখি না, কাউকে চেহারা দেখি নাই। ও গুলি শব্দ পাইছি যে আমার ভাইকে মেরে ফেলছে যে, আমি গুলি শব্দ পাইছি যে। আর গুলি শব্দ ওরা মেরে গেছে। আমার চাচাতো ভাই যখন মেরে সবাই চলে গেছে, আমি বাসা থেকে বের হয়ে এখানে এখানে আসছি। এখানে এসে দেখতেছি যে আমার ভাইয়ের লাশ পড়া, আমার ভাইয়ের অবস্থা খারাপ। আমার ভাইকে বলতেছে ভাই রে ভাই, তখন আমার ভাইয়ের সবাই চলে গেছে, আমি একা। ওখান থেকে এসে আমার ভাইয়ের উপর আছি, তখন আমি কান্না করতেছি, কেউ এখানে কলোনি সবাই কেউ বাইর হয় নাই, বাইর হয় না। আমি ছিল আমার ভাই মারে ফেলছে, আমার ভাইকে মারিয়ে ফেলছে। ও ভাই ভাই হরে ভাই ভাইয়ের মারি। আমি এখানে ওখান থেকে এখানে চিল্লাপাল্লা করতেছি, কেউ কলোনি থেকে কেউ বাহির হয় নাই, আমি একা মানুষ, আমি একা মহিলা, ভাইয়ের সঙ্গে আমি করে আছি। আমি করে এরপরে আমার সাথে কেউ বাহির হয় নাই, কে আসে নাই, শুধু কে আসে নাই। তখন আমার ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ থেকে আমি চলে গেছি আমার বাপের বাড়িতে। সবাইকে, আমার বাবা হল মোহাম্মদ আলী চৌকিদার, আমি সবাইকে ডেকে আনছে এখানে। আমার মা বাবা দেখে, ভাই বারা দেখে পুলিশে আমার বাবা পুলিশকে ফোন করছে। তো এই সবাই পুলিশ সবাই এসে আমার ভাইকে এখান থেকে নিয়ে গাড়িতে তুলছে। এরপর আমি আর কিছু জানি না।